এনসিপিকে ৩০ এবং চরমোনাইকে ৪০ আসনের বেশি ছাড়তে রাজি নয় জামায়াত। নির্বাচনী সমঝোতায় এনসিপিকে অগ্রাধিকার দিচ্ছে জামায়াত ইসলামী। নবগঠিত এই দলটিকে জামায়াত ৩০টি পর্যন্ত আসন ছেড়ে দিতে রাজি হলেও ৪ দশকের পুরনো দল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। জামায়াত আগে ১৮০ থেকে ১৯০ আসনে দলীয় প্রার্থী দেওয়ার কথা বললেও এখন দলটির সিদ্ধান্ত অন্তত ২০০ আসনে ধানের শীষের বিরুদ্ধে দাঁড়িপাল্লার প্রার্থী থাকতে হবে। জামায়াত এনসিপি সহ ১১ দলের নির্বাচনী সূত্র এসব তথ্য জানিয়েছে। দলগুলোর পরিকল্পনা ছিল ১২ জানুয়ারি ৩০০ আসনে দলগুলোর একক প্রার্থী ঘোষণা করা হবে। আসন্ন সমঝোতা না হওয়ায় তা সম্ভব হয়নি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল সোমবার জানিয়েছেন, বুধবারের মধ্যে সব দল একসঙ্গে গণমাধ্যমের সামনে এসে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে দলগুলোর নেতারা বলেছেন, আসন সমঝোতার সমাধানের পরিবর্তনে জটিলতা আরও বেড়েছে। প্রত্যাশিত সংখ্যক আসন না পেলে ইসলামী আন্দোলন ও এবি নির্বাচনী সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দলগুলোর সূত্রের খবর, জামায়াত এনসিপির পর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলটিপিকে গুরুত্ব দিচ্ছে। ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলোকে নির্বাচনী সমঝোতায় ধরে রাখতে আন্তরিকতা দেখাচ্ছে না বলে এই দলগুলোর অভিযোগ। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা